হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি কথা বলতে চলেছি একটি এমন মেয়ের ব্যাপারে যাকে মেয়ে বললেও চলে না, স্বয়ং ভগবান বললেও চলে। কারণ তার কন্টেন্ট দেখে মনে হয় মানে স্বয়ং ভগবানও কনফিউজ হয়ে যায় যে সে আসল ভগবান নাকি আসল ভগবান। তো চলো তার কন্টেন্ট আগে দেখি। না মানে গাইস, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে সরস্বতী পুজো হয়েছে জন্যই দিদি সরস্বতী সেজেছে নাকি সরস্বতী সেজেছে জন্য সরস্বতী পুজোটা হয়েছে। জানি না। মা সরস্বতী সাজলি, আজকে আবার সাজলি কেন তাহলে? আগের দিন সবাই বলছিল যে নীল শাড়ি কেন পরেছো, সাদা শাড়ি পরে করো। আরে দাদা, তুমি বুঝছো না, মেন কারণটা ওটা নয়। মেন কারণটা হলো আগের দিন টিয়া দিদি নীল কালার শাড়ি পরে ভিডিও বানিয়েছিল না, ওটাতে বেশি ভিউজ আসেনি। তাই আজকে সাদা কালার শাড়ি পরে ভিডিও বানিয়েছি, যদি একটু বেশি ভিউজ এসে যায়। বিজনেস। দেখো বন্ধুরা, এইসবে কিন্তু টিয়া দিদির শাশুড়িও কিছুতে কম যায় না। ফার্স্টে তোমরা এই ভিডিওটা দেখো। বিয়ে বাড়ি এসেছি, এসে পদ্ম ফুলের উপরে বসে একটা ভিডিও বানালাম। আর এই ভিডিওটা দেখার পরে না কমেন্ট বক্সে কিছু বলো না, মুখের উপরে গালি দিও। বলছি কাকিমা, এই বয়সে কোথায় আপনি কীর্তন বিত্তনে ঘুরবেন? তা না করে আপনি কি করছেন? হাঁস কোলে নিয়ে সরস্বতী সেজে ঘুরছেন। মানা যায়। না মানে তোমরা আর যাই কিছু বলো না কেন, দিদির এই ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো। মানে দিদি অন্যদের মতন হিন্দু ধর্মর অপমান করেনি। কিন্তু এক মিনিট দেখি। माँ का भोला चेहरा। না মানে গাইস, তাহলে ফাইনালি এতদিনে আমরা টিয়া দিদির আসল রূপটা দেখতে পেলাম। এই রূপটা দেখার জন্য আমরা কত দিন ধরে অপেক্ষা করছিলাম। एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। গাইস, আজকের জন্য এটুকুই জানি আমি যে ভিডিওটা হয়তো অতটা ভালো হয়নি, কারণ এটা আমার অ্যাকাউন্টের ফার্স্ট একটু লং ভিডিও বলা চলে। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন। আর হলো নেক্সট টাইম আমি আরো ভালো বানানোর চেষ্টা করব। তো এখনকার জন্য টাটা। अभी मैं कोशिश करता रहूंगा।